কত সুন্দর পানির একটা দৃশ্য, ঠিক আছে, আসলে অসাধারণ। ফ্রিতে এইভাবে দোলনা খাইতে হইলে চলে আসবেন শরীফ হাউজিং ড্রিম পার্ক। তাহলে এই যে এখান দিয়ে আইসা এখানে ছবি তুলতে পারেন। জানি না এটা বসার অনুমতি আছে কিনা। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আসলে এই রাইডে মনে হয় আমরা উঠতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ আপনারা চাইলে এখানে টিকিট দিয়ে আপনারা তাদের কাছ থেকে মানে একটা প্যাকেজ আছে, প্যাকেজটা নিতে পারেন। এরকম কখনো আপনারা দেখেন নাই, ঠিক আছে, দেখছেন বাট এরকম না, ঠিক আছে। এই ভূতের বাড়িতে আমরা ঢুকবো না, কারণ আমাদের পশমও বাঁকা হয় না, এরা যে ভয় দেয়, ঠিক আছে। কিন্তু এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে। দেখতে পাচ্ছেন উপরে উপরে থেকে এই যে এখন সাইডে দিচ্ছে, দেখেন। তো আমরা একটু সামনে আগায় যাই, ক্লিয়ার করে দেখাও, ঠিক আছে। ওই যে দেখেন, ও ওয়াও ওয়াও, একদমই অসাধারণ। ও মাই গড। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি শরীফ হাউজিং ড্রিম পার্ক। তো এখানে দেখতে পাচ্ছেন মেন গেট, আর এখানে হলো টিকিট কাউন্টার। তো আমরা এখন টিকিট নিব। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই টিকিট কাউন্টারে। এখানে দেখতে পাচ্ছেন টিকিট সংগ্রহ করতে হবে এখান থেকে। ভাই টিকিট কত করে? 50 টাকা। তো দেখতে পাচ্ছেন টিকিট 50 টাকা করে। তো আমাদের এখন 3টা টিকিট নিতে হবে। আর এখানে এমন একটা সময় ছিল, ঠিক আছে, এখানে কোনো টিকিট ছিল না, উন্মুক্ত ছিল। বাট যাই হোক, টিকিটের প্রাইসটা খারাপ না, মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন 3টা টিকিট নিয়ে নিলাম। তো আমরা এখন পার্কে ঢুকবো। তো চলেন কথা না বলে চলে যাই পার্কের ভিতর। আর এখানে লেখা আছে যে কোনো প্রকারের খাবার এবং পানির বোতল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, ঠিক আছে। কোনো খাবার নিয়ে ঢুকতে পারবেন না এই পার্কে, বাট ভিতরে রেস্টুরেন্ট আছে, খাবারের ব্যবস্থা অবশ্যই আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকিট নিয়ে এই যে মেন গেট, ঠিক আছে, শরীফ হাউজিং ড্রিম পার্ক। তো আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, কোন দিকে টিকিট? এদিকে 3টা। হ্যাঁ, তো আমরা এখন ভিতরে যাইতেছি। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই। ওয়াও, মানে কি বলবো, এক কথায় অসাধারণ। দেখতে পাচ্ছেন এদিকে কি সুন্দর একটা প্লেস, আর ওই সাইডে রেস্টুরেন্ট নাকি গেমিং, মানে বাচ্চাদের বা বড়দের গেমিংয়ের সিস্টেম আছে। আর এখানে দেখতে পাচ্ছেন মানে খাবারের যে মেনু তালিকা, ঠিক আছে, ওটা বড় করে ব্যানার রাখা আছে। আর আমরা এখন এদিক দিয়ে চলে যাব। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট। আর এখানে শুভ নববর্ষের উপলক্ষে মানে এই জায়গাটা একটু মানে ডেকোরেশন করছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এই দিক দিয়ে সোজা ভিতরে চলে যাব। শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক, দেখতে পাচ্ছেন। এটা হলো মানে আপনার পার্কের যে একটা ভিউ, ঠিক আছে, আসলে এক কথায় অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, আর এছাড়া তো আপনার বিনোদনের জিনিস আছে বাচ্চাদের। আর মানে কেরানীগঞ্জের ভিতরে মানে আপনার এক কথায় মানে একদম বেস্ট, ঠিক আছে। এটা কেরানীগঞ্জের ভিতরে পড়ছে না, কেরানীগঞ্জের ভিতরে। তো চলেন আমরা আরও সামনে আগায় যাই। দেখেন এখানে কত সুন্দর বসার প্লেস, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মানে কি একটা রিল্যাক্স, ঠিক আছে, রিল্যাক্স ফিল করতে পারবেন এখানে। আর আপনারা যারা কামরাঙ্গীরচরের ভিতরে বা কেরানীগঞ্জের আশেপাশে থাকেন, ঠিক আছে, তো এখানে এই যে শরীফ হাউজিং ড্রিম পার্ক, তো এখানে চলে আসতে পারেন, ঠিক আছে। এক কথায় অসাধারণ। আর ভিউটা মানে কি বলবো, এক কথায় অস্থির একটা ভিউ, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এক্সকিউজ মি ভাই, এটার নামটা কি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমারও মানে শিওর এটার নামটা জানা নাই। একজনের বলছিলাম এটা রাডার না কি বলছে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন পিছনে কি একটা অসাধারণ একটা জিনিস, ঠিক আছে, রাডার বলছিল আমার একজনে। বাট যাই হোক, আপনাদের যদি নামটা জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মানে ঈদ উপলক্ষে, ঠিক আছে, ঈদ মুবারকের একটা ব্যানার লাগাইছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর দোলনা। তো আপনারা আসলে এখানে বসে দোলতেও পারেন, কোনো সমস্যা নেই। এগুলা একদম ফ্রি। যাই হোক, দেখতে পাচ্ছেন ফ্রিতে এইভাবে দোলনা খাইতে হইলে চলে আসবেন শরীফ হাউজিং ড্রিম পার্ক। তো আমরা এখন আর একটু সামনে চলে যাব। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই এদিকে। আর এখানে তো দেখালাম ঈদ মুবারক। আর এখানে দেখতে পাচ্ছেন মানে লাখ টাকার ভিউ বন্ধুরা। আর পিছনে একটা রেস্টুরেন্ট আছে,
একদমই অস্থির, ঠিক আছে। ওয়াও, দেখেন একদম বিউটিফুল, মানে প্লেসটাই অন্যরকম, ঠিক আছে। দেখেন বন্ধুরা, কত সুন্দর পানির একটা দৃশ্য, ঠিক আছে, আসলে অসাধারণ। আর এদিকে মাছ চাষ করে দেখেন, মানে ছোট ছোট কত সুন্দর মাছ আছে, মানে একদম সেই অথেন্টিক ভিউ দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে কত সুন্দর পানির ইয়াটা দেখেন, কত উপরে ওঠে, ঠিক আছে, প্রায় একতলার মতন উচ্চতা এই পানির। আসলে অনেক সুন্দর করছে, আগে থেকে অনেক ডেভেলপ করছে। তো চলেন আমরা একটু এদিক দিয়ে ঘুরে আসি, আগে পার্কটা আগে ঘুরে দেখাই, ঠিক আছে, তারপরে রাইড নিব হনে। আগে একটু পার্কটা একটু ঘুরে দেখে। ও অস্থির অস্থির। এদিকে তো ভাই কি বলবো, ঠিক আছে, শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। তো ওদিক থেকে একটা ভিডিও নাও দেখি কি অবস্থা। দেখেন বন্ধুরা, কত সুন্দর একটা ভিউ, লাখ টাকার ভিউ বন্ধুরা, একদমই লাখ টাকার ভিউ দেখতে পাচ্ছেন। এত সুন্দর একটা প্লেস, ঠিক আছে। আপনারা চাইলে যদি কোনো কাপল বা আপনার ফ্যামিলি হন, তাহলে এই যে এখান দিয়ে আইসা এখানে ছবি তুলতে পারেন। পিছন থেকে নিয়ে লাভটার ভিতরে মানে আপনার ফ্রেমটা রাইখা তারপর আপনারা ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখন এদিক থেকে সোজা ওদিক চলে যাব। ওই সাইডে তো মানে কী বলবো, আরও অসাধারণ অসাধারণ ভিউ। তো চলেন কথা না বাড়ি আমরা ওদিক চলে যাই। আর এখানে রেস্টুরেন্টে যত মেনু কার্ড সব দেওয়া আছে, বা আপনার হোল্ডিং নাম্বারও দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করা, মানে কি বলবো, ঠিক আছে, একদমই অসাধারণ। দেখেন ডেকোরেশনগুলো দেখেন, কত সুন্দর ডেকোরেশন করছে গাছ দিয়া। বাট আগে পেন্ট মানে আপনার ডিজাইন করছে, ডিজাইন করার পরে এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এই ছোট ছোট গাছগুলো লাগাই মানে টপের ভিতরে লাগাই রাখছে। আর এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দৃশ্য, আসলে চাঁদের যে একটা ভিউ, ঠিক আছে, এখানে বৈশা বৈশা ছবি তুলতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে যাই হোক আমি একটু বসলাম, জানি না এটা বসার অনুমতি আছে কিনা। দেখেন কত সুন্দর একটা দৃশ্য, অস্থির অস্থির। তো আমরা একটু ওদিক চলে যাই, মানে এটা মানে আপনার একদমই 1-এর ভিতরে 10, ঠিক আছে। আপনি কত দিবেন জানি না, আমি মনে হয় 10-এর ভিতরে 10ই দিয়ে দিছি, ঠিক আছে। মানে এত সুন্দর একটা প্লেস দেখেন, একদম খোলামেলা, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিনোদনের যে ঘোড়ার গাড়ি, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাচ্চাদের ঘোড়ার ইয়া। আর ওখানে দেখতে পাচ্ছেন মানে বড়রা উঠতে পারে ওই প্লেনে, দেখেন আপনাদেরকে তো একটু ওদিক নিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, আর গাছের নিচে সবাই বৈশা রিল্যাক্স ফিল করতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা প্লেনের রাইড, এই রাইডটা তারা নিতে আসছে, দেখতে পাচ্ছেন। আসলে এই রাইডে মনে হয় আমরা উঠতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ বড়দের অনুমতি মনে আছে, দেখতে পাচ্ছেন। আর ওই সাইডে ওই যে কি ঘোড়া নাকি, যাই হোক ওদিকে একটু পরে যাই, আমরা একটু এদিকটা ঘুরে দেখি। চলেন কথা না বেরিয়ে চলে যাই। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে আপনার ছোট ছোট গাড়ি নাকি, যাই হোক টিকিট কাউন্টার। এখানে আপনার রাইডের সব মানে সব তালিকা আছে, দেখতে পাচ্ছেন। জিম হাউস 200 টাকা, ড্রিম, তারপরে রোল কোস্টার 200 টাকা। এখানে দেখতে পাচ্ছেন টিকিটের তালিকা, আপনারা চাইলে এখানে টিকিট দেখে আপনারা তাদের কাছ থেকে মানে একটা প্যাকেজ আছে, প্যাকেজটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইদিকে দেখতে পাচ্ছেন এখনও মানে বিকাল টাইম, তো মানে বিকাল টাইমে লোকজন আসা যাওয়া করে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ তাড়াতাড়ি চলে আসলে মানে সুন্দর মতো ভিডিওটা করা যায়, এটা আপনারা জানেন। তো আমরা আরও সামনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ওই যে ওইটার মতো নেই, বাট এটা একটু ডিফারেন্ট। এটার নাম কী দিছে, ওই যে ইয়া পটকা আছে না, ঠিক আছে, ওই যে পটকা, এই যে হাওয়ার মতো ফলে চেহারাটা একদম ওই পটকার মতো লাগে, দেখেন। যাই হোক এটা একদম অসাধারণ, ওইটার মতনই, কিন্তু এটা একটু ডিফারেন্ট, ঠিক আছে। এক সিটে মনে হয় 3 জন করে বসা যায়, 3 জন বলতে এক সিটে 2, 4, 6 জন করে মনে হয় বসে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাদাম গাছে ফুল হয়েছে। তো আমরা একটু সামনে চলে যাই। আগে কিন্তু এই এতটুকু এরিয়া ছিল, বাট ওই সাইড দিয়ে মনে হয় এরিয়াটা বাড়াইছে, তো আমরা ওই এরিয়াটা একটু ঘুরে আসি, চলেন। আর এখানে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইন। আর আজকের ভিডিওটা একটু বড় হবে, ঠিক আছে, কারণ পুরো পার্কটা একটু ঘুরে দেখাবো আপনাদেরকে। আর এখানে দেখছেন ট্রেনের লাইন। এখানে এটা টিকিট কত করে ভাই? 80 টাকা। যাই হোক একদম রিজনেবল প্রাইজের ভিতরে আছে, 80 টাকা টিকিটের প্রাইস। আর ওখানে দেখতে পাচ্ছেন মানে কি একটা ভয়ানক একটা দৃশ্য, চলেন আপনাদেরকে একটু ওদিক দেখাই। যাওয়া যাবে না? অবশ্যই। তো চলেন আপনাদেরকে একটু ওদিক যায় দেখাই। ওই যে দেখেন ভাই,
আসলে মানে দৃশ্যটা একদম অসাধারণ, ঠিক আছে। তো জুম করে দেখাও, দেখেন মানে ওই সাইডের দৃশ্যটা একদমই অসাধারণ দৃশ্য, ঠিক আছে, লাখ টাকার ভিউ। আপনারা আসলে এখানে এত সুন্দর সুন্দর দৃশ্য মানে আপনারা অনুভব করতে পারবেন। আর বিশেষ করে বাচ্চা মানে যাদের বাচ্চা আছে, ঠিক আছে, তারা এখানে আসলে আমার মনে হয় একদমই একটা ভালো একটা জায়গায় আসতে পারবেন। কারণ এখানে সুন্দর বাচ্চাদের নিয়ে খেলাধুলা বা আপনাদের অনেক সুন্দর সুন্দর রাইড এগুলো সবই আছে এখানে। আর দূরে কোথাও যাওয়া লাগে না, কারণ ঢাকার ভিতরে যারা থাকে এত সুন্দর রাইডের মানে একটা কোনো অপশন থাকে না, ঠিক আছে। তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এই পার্কটির নাম হলো শরীফ হাউজিং ড্রিম পার্ক। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। তো আমরা একটু এদিক চলে যাব। তো চলেন, এই সাইডটা আমরা যখন আসছিলাম, ঠিক আছে, যখন টাকা ছিল না এই মানে এই পার্কের কখনো টিকিট ছিল না ওই সময়, তো আমরা তখন আসছিলাম। তো এই সাইডটা আপনার কোনো ছিল না, ট্রেন এগুলো ছিল না। তো ওখানে দেখছেন স্পিকারের সাউন্ড। যাই হোক, আমরা একটু ওদিক চলে যাই। বিকাল হলে এখানে লোকের কোনো মানে অনেক ভিড় হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ওই যে টাইগার, তারপর আপনার কুমির, ওইখানে দেখা যাইতেছে বক। আর এখানে দেখতে পাচ্ছেন গাড়ি, কত সুন্দর সুন্দর রাইড। এগুলো ছিল না, ঠিক আছে, তখন। ও অস্থির, ওই রাইডটা আমার নিতে হবে, ঠিক আছে। তো আপনাদেরকে একটু দেখে ওদিক যে ভাই কি বলবো, একদম অসাধারণ। এই যে এখানে দেখেন মানে কি বলবো, ঠিক আছে, এই জায়গার দৃশ্যই মানে একদম অথেন্টিক দৃশ্য। তো আমরা এদিক দিয়ে চলে যাই, চলেন এদিক দিয়ে ওই সাইডটা ঘুরে তারপর আপনাদেরকে দেখাবো। যাই হোক, কোনো সমস্যা নাই, আজকে আমরা এই এরিয়াটা পুরাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। তো চলেন কথা না বেরিয়ে চলে যাই। আর ভিডিওটা 2x দিল, 1x না নিয়ে, ঠিক আছে। তো চলেন আমরা আরও সামনে আগায় যাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইখানে মানে এই রাইডগুলো তখন ছিল না, ঠিক আছে। এই জায়গার কত সুন্দর সুন্দর রাইড, এই রাইডগুলো ছিল না। বাট এগুলো মনে করলেন যে যখন টিকিটের ওই যে টিকিট করছে তখন মনে হয় এই রাইডগুলো মানে আপনার কমপ্লিট করছে। তো যাই হোক, এত বড় একটা পার্কের ভিতরে যদি টিকিট না হয় এটা কি হয় বলেন। মাত্র 50 টাকার ভিতরে এত সুন্দর সুন্দর রাইড পেয়ে যাবেন আপনারা। তো চলেন আমরা আরও সামনে আগে যাই। এই যে দেখতে পাচ্ছেন মানে কি মানে একদমই অসাধারণ, ঠিক আছে। এরকম কখনো আপনারা দেখেন নাই, ঠিক আছে, দেখছেন বাট এরকম না, ঠিক আছে, ডিফারেন্ট হবে। বাট এত বড়, ঠিক আছে, দেখতে পাচ্ছেন মানে একদম দোতলা বিল্ডিংয়ের মতন। কি অসাধারণ একটা দৃশ্য। এখান দিয়ে ওই সামনে যে ট্রেনটা দেখাচ্ছিলাম ওই ট্রেনটা এখান দিয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো আমরা আরও এদিক চলে যাব। আমাকে ডিস্টেন্স এতটুকুই থাকবো, ঠিক আছে, না হলে ভয়েসটা ক্লিয়ার আসবো না, ঠিক আছে, এতটুকুই ডিস্টেন্স থাকবো কাম। তো দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া বাচ্চাদের। আর এখান দিয়া কি ভূতের বাড়ি, ভাই কি বলবো, ভূতের বাড়ি মানে বোঝেন, ভূতের বাড়ি মানে আপনাকে মানে কিভাবে ভয় পাওয়াতে হবে, ঠিক আছে। এখানে আসলে আপনারা এই ভয়টা পাবেন। দেখতে পাচ্ছেন ভূতের বাড়িও যেরকম, ঠিক আছে, নাম দিচ্ছে, কিন্তু ভূতের বাড়িরও কিন্তু একদম সেম, মানে একদম সেম টু সেম ওই ভূতের বাড়ির মতনই। দেখতে পাচ্ছেন দৃষ্টি আকর্ষণ। যাই হোক, নামটাই একদম অসাধারণ। আমাদের ডিস্টেন্স এতটুকু থাকলে কিন্তু ভয়েস ক্লিয়ার আসবে না, ঠিক আছে, আরও সামনে আসতে হবে। হ্যাঁ এতটুকু, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভূতের বাড়ি হাউস। যাই হোক, কোনো সমস্যা নাই। এই ভূতের বাড়িতে আমরা ঢুকবো না, কারণ আমাদের পশমও বাঁকা হয় না, এরা যে ভয় দেয়, ঠিক আছে, কিন্তু এগুলো বাচ্চাদের জন্য ঠিক আছে। তো আমরা একটু এই এরিয়াটা এসে দিয়ে ঘুরে দেখাই। ওই যে রোলার, এটার নাম কি জানি, যাই হোক আমার খেয়াল নাই। এগুলা বড় বড় পার্কের ভিতরে থাকে বা বাইরের দেশে থাকে, কিন্তু এটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশের ভিতরেই এত সুন্দর একটা রাইড পেয়ে যাবেন। দেখেন ওই যে রাইডটা মানে স্টার্ট করছে, ওই যে ওদিকে দেখেন, একটু জুম করে দেখাও ওই রাইডটা। দেখতে পাচ্ছেন ওই যে রাইডটা নিয়ে উপরে থেকে এই যে এখন সাইডে দিয়েছে, দেখেন। তো আমরা একটু সামনে আগায় যাই, তো ওই রাইডটা একটু ক্লিয়ার করে দেখাও, ঠিক আছে। ওই যে দেখেন, ও ওয়াও ওয়াও, একদমই অসাধারণ। ও মাই গড, আল্লাহ, বাইরে ভাই একদমই উল্টে আলায়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ। দেখতে পাচ্ছেন ওদিকে একদমই উল্টে আলায়, ঠিক আছে, লোকজন। কিন্তু এটা সেফটি আছে, ঠিক আছে, সেফটি অবশ্যই, কারণ এত বড় একটা রিক্সের রাইড যদি সেফটি না থাকে তাহলে কি হয় বলেন। তো এখানে দেখতে পাচ্ছেন সেফটি আছে। যাই হোক, অনেক সুন্দর, কিন্তু এই রাইডটা আমি উঠবো, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এইসব রাইড মনে করলেন যে ভালো ভালো জায়গায় মনে করলেন থাকে না, ঠিক আছে, কিন্তু আপনারা এই কেরানীগঞ্জের ভিতরে আসলে এইসব রাইড পেয়ে যাবেন। যাই হোক, কোনো ব্যাপার না। এটার নাম কি, রেঞ্জার,
রেঞ্জার দেখতে পাচ্ছেন, এই রাইডের নাম হলো রেঞ্জার, ঠিক আছে। যাই হোক, আমরা এই রাইডটার ওই মাথায় ঘুরে দেখা আসবো, চলেন চলে যাই ওদিকে। আর আজকের এই ভিডিওটা অনেক বড় হবে, কারণ এই সাইডের পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাইতেছি। তো চলেন আমরা আরও সামনে চলে যাই। আর রোদের তাপমাত্রা ভাই প্রচুর পরিমাণ, ঠিক আছে। মানে এই জায়গাটা একটু লোকজনের ভিড় কম, ঠিক আছে, সেজন্য তাড়াতাড়ি চলে আসছি যাতে আপনাদেরকে পুরো এরিয়াটা সুন্দরভাবে দেখাইতে পারি। তো চলেন আমরা আরও এদিক চলে যাই। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিট আছে অনেকগুলা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। 4টেই মানে চালু হয় যখন লোকের ভিড় থাকে, তখন এটা চালু হয়। এটার নাম দিয়েছে কি রোলার কোস্টার, দেখতে পাচ্ছেন। এটা হলো রোলার কোস্টার। এই যে এখানে দেওয়া আছে ব্যানারে, শরীফ হাউজিং ড্রিম পার্ক অ্যান্ড ফুড কোর্ট এখানে আছে, ঠিক আছে। আর এখানে কি দেওয়া আছে, 9D মুভি, ভাই রে ভাই, এর মুভি মানে বোঝেন, ঠিক আছে। এত বোঝেন কি শক্তিশালী, ঠিক আছে একটা লোক। যাই হোক, আমি পারবো কি না জানি না। ওই ওই দেখতে পাচ্ছেন, ওর ঘুষিগুলো একদম সেই লাগে, ঠিক আছে, ডিম দাম, কোনো থামাথামি নেই। তো আমরা ওদিক চলে যাই, ওই সাইডে আরও কটা রাইড আছে, ওইগুলো দেখাবো আপনাদেরকে। তো চলেন। আর ভাই রোদ থাকলে কি হবে, ঠিক আছে, কি অথেন্টিক বাতাস, ঠিক আছে। বাতাসের ভিউ মনে করেন যে অস্থির। আর এখানে দেখতে পাচ্ছেন বাদাম, ওই যে ওইখানে দেখেছিলাম ফুল হয়েছে, বাট এখানে দেখেন বাদাম হয়েছে, কত সুন্দর সুন্দর বাদাম দেখেন। অনেকগুলো করে, একটা সপ্তাহের ভিতরে 3টা 4টা 5টা করে বাদাম হয়েছে। যাই হোক, রাইত হলে তো ভাই এগুলো মনে করেন যে একদম দেখার মতন দৃশ্য হয়ে যায়। তো আমরা আরও সামনে চলে যাই। ওই সাইড থেকে চলে আসি, ওই সাইডে আবার স্পিকার চালু করছে, তো সেই জন্য ওই সাইড থেকে এদিক চলে আসি। আর ওইখানে পেন্টিং করা আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেন্টিং। ওই পেন্টিংগুলো একটু দেখাও জুম করে, দেখেন কত সুন্দর সুন্দর দেওয়ালে পেন্টিং করা আছে। তো আমরা এখন এদিক চলে যাই, চলেন কথা না বাড়িয়ে। আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি আপনাদের বাচ্চা থাকে, ঠিক আছে, পয়পলাবেন থাকলে এখানে চলে আসবেন, ঠিক আছে। সুন্দর, মানে এত সুন্দর একটা প্লেস, ঘুরে ফিরে মানে একদমই অশান্তি, মানে সরি ভুলে গেছি কথা তালে তালে, মানে এত সুন্দর, মানে শান্তি বা এত সুন্দর রিল্যাক্স ফিল করবেন আপনারা, বলার মতো না। আর আমরা এদিক দিয়ে চলে যাই, দেখেন কত সুন্দর, মানে কি বড় বড় পেন্সিল দেখছেন, আমার মতো, ঠিক আছে, আমার সমান, ঠিক আছে, কত বড় বড় পেন্সিল, ঠিক আছে। মানে ডিজাইনগুলা, ঠিক আছে, কিভাবে যে করছে, মাথা নষ্ট করার মতো ডিজাইন। মানে এগুলা কিন্তু একটা, মানে ওই যে পিলার না, পিলারই কিন্তু, ঠিক আছে। তারপর তাদের মাথায় কত সুন্দর ডিজাইন আইছে, মানে এই ডিজাইনটা দিয়ে দিছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা জুস কর্নার। এই জুস কর্নারটা ছিল ওই সময় আমি যখন আসছিলাম, টিকিট ছিল না। আর এখানে দেখতে পাচ্ছেন ডলফিনের কত সুন্দর দৃশ্য, ঠিক আছে, একদম পানির ভিতরে সুইমিং। তারপরেও দেখতে পাচ্ছেন ডিজাইনটা করছে অসাধারণ। আর রাতের ভিউটা তো মনে করেন যে লাখ টাকার ভিউ, ঠিক আছে। রাত্রে যখন লাইটিং করা থাকে, ঠিক আছে, এই জায়গার দৃশ্যটা মানে একদম চেঞ্জ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন, ভাইয়া এক্সকিউজ মি, এটার নামটা কি? হ্যাঁ, ওয়েব রিভার, জি দেখতে পাচ্ছেন, এটার নাম হলো ওয়েব রিভার। তো এসব রাইড মনে করলেন যে পুরো ঢাকা সিটির ভিতরে আমি কখনো দেখি নাই। যাই হোক, এই কামরাঙ্গীচর থেকে যারা আসেন, ঠিক আছে, এখানে আসলে অথেন্টিক রাইড পাবেন। আর ঢাকা শহরের ভিতরে ভালো ভালো রাইড আছে, এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে সুন্দর সুন্দর রাইডে উড়াইতে পারবেন, বা আপনারা রিল্যাক্সে মনে করেন ঘোরাফেরা করতে পারবেন। এটা হলো ওয়েট রিভার। তো আমরা আর ওদিক চলে যাই। তো চলেন কথা না বলে আমরা একটু ওদিক চলে যাই, দেখি আরও কী কী আছে। আর এই সাইড দিয়েও একটা গেট আছে, তো এই গেটটা মানে চালু করে না, কারণ এই গেটটা চালু করার কারণ হলো, চালু না করার কারণ হলো ওইটা হলো মেন গেট, ঠিক আছে। কারণ মেন গেটে যে একটা লুক, ঠিক আছে, ওই লুকটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য এই গেটটা চালু করেন। এই গেট দিয়ে মনে কি কোনো মালামাল বা যে কোনো জিনিস নিতে হলে এই গেট দিয়ে চলে আসে। কিছু চেঞ্জ বা কিছু মানে আসা নেওয়া করলে এটা দিয়ে আনে। এই যে এটা হলো 2 নাম্বার গেট। আর এখানে ধূমপান করা নিষেধ, যেহেতু লিখে দিছে ধূমপান করা নিষিদ্ধ। আর যেহেতু এখানে সবাই বাচ্চা বা পোলাপান নিয়ে ঘুরতে ফিরতে আসে, সবাই একটু ধূমপানটা একটু সেফ রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য কত সুন্দর সুন্দর, এই যে কত বড় একটা গাছ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই গাছের নিচে বসার জন্য কত সুন্দর একটা প্লেস করে দিছে। আর আমরা আরও ওদিক চলে যাব, দেখি। ভিডিও অনেক বড় হয়ে গেছে আজকের ভিডিওটা।
যাই হোক, ভিডিও বড় করার কারণ হলো এখানের পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখালাম, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে বসার অপশন আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আসলে রিল্যাক্সে বসতে পারবেন। আর এখানে অনেক লোক হয়, ঠিক আছে। এই যে এখন দেখলেন পুরো এরিয়াটা পুরো কিন্তু খালি, ঠিক আছে। আর আমরা আইসি প্রায় কটা বাজে, আমরা আইসি সবাই 2:20 বাজে, ঠিক আছে। 2:20 আইসি, কিন্তু এরিয়াটা খালি। কিন্তু এই সময় এমন একটা সময় আসবে, ঠিক আছে, এই জায়গার এরিয়া মানে হাঁটা চলাফেরা করার মতো মানে একটা অপশন থাকে না। তো জানেন এই জায়গার লোকজন কীরকম হয়, যারা আসছেন, যারা এই জায়গায় ঘুরে ফিরে গেছেন, ঠিক আছে, তারাই জানেন এই জায়গার লোক কীরকম হয়। তো আমরা আর একটু সামনে আগায় যাই। আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটা শপিং মল। এই শপিং মল আপনাদেরকে দেখাই নাই, তো আপনাদেরকে শপিং মল একটু দেখাই, চলেন। কারণ এখানে আসলে সবই পাবেন, ঠিক আছে, মানে 1-এর ভিতরে 10 আর 10-এর ভিতরে পুরাই 10, ঠিক আছে। একদমই অস্থির অস্থির ভিউ। তো আমরা চলেন শপিং মলে একটু দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা শপিং মল, ঠিক আছে, মানে একদমই অসাধারণ একটা শপিং মল দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে স্পিকার চলতেছে, নয়েজটা একটু বেশি আসে। আর এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। ভিডিও অ্যালাউ আছে? ভিডিও অ্যালাউ নেই। ও যাই হোক, এখানে ভিডিও করা নিষেধ। ভিডিও দেখতে পাচ্ছেন কত বড় একটা শপিং মল, আপনাদেরকে তো ওদিক থেকে দেখাইলাম। এই এরিয়াটার ভিতরে, ঠিক আছে, যাবতীয় যা লাগে, ঠিক আছে, আপনাদের বাচ্চাদের বা কেনাকাটা, প্লেট, ডিনার সেট সব কিছুই আছে। তো আমরা একটু এদিক থেকে চলে যাই। এই যে এটা দেখানো হয় নাই, এই যে এটার নাম কি, পিরাটি শিপ। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এখানে কখন রাইড চালু হয় নাই। আর এখানে দেখতে পাচ্ছেন বসার জন্য কত সুন্দর সুন্দর প্লেস করা আছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর আপনারাও চাইলে আসতে পারেন এই ড্রিম পার্কে, শরীফ হাউজিং ড্রিম পার্ক, চাইলে আপনারা আসতে পারেন মজলিস। আর এখানে দেখতে পাচ্ছেন মানে আসলে এখানে কি নাই, ঠিক আছে ভাই, আপনাদের যদি নামাজ পড়া মানে অনেকে আছে যে মানে নামাজ কালাম পড়েন, কিন্তু একটা কোনো পার্কে গেলে নামাজের কোনো একটা জায়গা থাকে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন, কারণ আমি এই ভিডিওটা করতেই হলো, ঠিক আছে, কারণ সবগুলো করছি, যদি এটা না করে কেমন দেখা যায়। এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এই পার্কের ভিতরে একটা মসজিদও আছে, ঠিক আছে। এই মসজিদের নাম দিয়েছে শরীফ মসজিদ। যাই হোক, মাশাআল্লাহ মসজিদটা দেখে আমার অনেক ভালো লাগলো। দেখতে পাচ্ছেন মসজিদের ডেকোরেশনও মাশাআল্লাহ অনেক ভালো। আর এখানে দোতলা পর্যন্ত কমপ্লিট করা আছে মসজিদের। যাই হোক, আমরা আরো একটু যাই হোক, কোনো ব্যাপার না। তো আমরা একটু ওদিক চলে যাই, ঠিক আছে। ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলেন আমরা আরো সামনে আগায় যাই। তো বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, তো পেটে অনেক ক্ষুধা লেগে গেছে, কারণ লাঞ্চ আজকে এই জায়গায় করতে হবে। তো এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন রূপসী ফুড কোর্ট। তো আমরা চলেন আজকে এই ফুড কোর্টে ঢুকে দেখি কি অবস্থা। তো চলেন ভিতরে যাই দেখি। আর এখানে বসার জন্য ভালো মানে সুন্দর করে প্লেস করা আছে এখানে, মানে এই রেস্টুরেন্টের এরিয়া এতটুক, ঠিক আছে। তো আমরা একটু ভিতরে যাই দেখি কি অবস্থা। আর এখানে ছবি তোলার জন্য মানে ডেকোরেশন করে রাখছে, যাতে ছবি তুলতে পারে। তো আমরা ভিতরে চলে যাই, চলেন। এটা হলো শরীফ ফুড কোর্ট, আর এটার নাম হলো রূপসী। তো চলেন আমরা ভিতরে যাই দেখি কি অবস্থা। তো ভিতরে এসি লাগানো আছে, তো আমরা ভিতরে চলে আসলাম। আর ভিতরে প্রচুর পরিমাণ লোকের ক্রাউড দেখতেই পাচ্ছেন। মেনু কার্ডটা দেখি কি অবস্থা। তো এখানে রেস্টুরেন্ট অনেকগুলো আছে, তো আমার কাছে এটা ভালো লাগলো, তো সেজন্য এটার ভিতরে আসলাম। আমরা একটা ফ্রাইড রাইস অর্ডার করব, দেখতে পাচ্ছেন। আর কি কি আছে, হায়দ্রাবাদ চিকেন দম বিরিয়ানি, দেখতে পাচ্ছেন। তো আমরা এই দম বিরিয়ানি 2টা অর্ডার করলাম, দেখতে পাচ্ছেন। অর্ডার করে দিছি, ইতিমধ্যে 30 মিনিট সময় লাগবে, পে ফাস্ট করা লাগে। তো আমার আগে বিলটা
তাড়াতাড়ি পে করতে হবে। তো এখানে বিল আইছে 1038 টাকা, ঠিক আছে। তো আগে বিলটা পে করে দিই। যাই হোক, যে জায়গায় যে নিয়ম, সমস্যা নাই, পে করে দিলাম। যাই হোক, খাবার কখন আসে জানি না বন্ধুরা। 20 মিনিট হয়ে গেছে অলরেডি, এখনো খাবার আসে নাই। জানি না কখন আসে। আর মাত্র 10 মিনিট টাইম আছে। 10 মিনিট পরে মনে হয় আমরা খাইতে পারবো। যাই হোক, আধা ঘন্টা সময় নিছি। যাক, কোনো ব্যাপার না। অনেক খিদা লাগলো, অনেক রোদে মনে করলেন যে পুরা গলা মলা শুকিয়ে গেছে। আর পেটে তো ক্ষুধা তো লাগছে। আর আজকের লাঞ্চটা করলাম এই যে শরীফ পার্কে। যাই হোক, কোনো ব্যাপার না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের খাবার চলে এসে। এটা হলো মাটন চিকেন দাম বিরিয়ানি, আর এখানে আছে ফ্রাইড রাইস। তো আজকে আমাদের অপেক্ষা করতে করতে খাবারটা চলে আসলো, চিকেন দাম বিরিয়ানি। আর এখানে খাবার দাবার পরিবেশনটা মানে একদমই অথেন্টিক। মানে আগে ছোটবেলায় যখন দেখতাম আমাদের ময়মুরব্বীরা, ঠিক আছে, তারা এই যে এরকম বাসনে খাবার খেত, তো ওই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো এদিকেও প্লেট রাখা আছে, প্লেট আর আছে, মানে তারা মনে হয় খাবার এটাতে সার্ভ করে, ঠিক আছে। তো এখানেও প্লেট রাখা আছে, দেখতে পাচ্ছেন এই যে প্লেটগুলো দেখাও, এখানে প্লেট আছে। তো প্লেট আরও আছে, সমস্যা নেই। যাই হোক, তো আমাদের এখন খাবারের পালা। তো চলেন আমরা খাবার স্টার্ট করি। দেখেন একটু সামনে নামায় দেখি, কারণ এটার ভিতরে খাওয়া সম্ভব না। চিকেনের সাইজ মনে হয় অনেক বড়, আবার আজ তো মুরগি দিয়ে দিচ্ছে নি, আল্লাহ জানে। কারণ এভাবে খাওয়াটা ঠিক হবে না। আমরা প্লেটে ঢেলে নিতেছি। দেখতে পাচ্ছেন বিশাল এক চিকেন। দেখতে পাচ্ছেন, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরা প্লেটটা একদম লাগে যে ভরে গেছে, ঠিক আছে। আমার মনে হয় না যে এটা একলা শেষ করতে পারবো আমি। আর চিকেনের সাইজ মাশাআল্লাহ অনেক বড়। যাই হোক, একটু ট্রাই করে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খাবারটা অনেক মজাদার। এটা হলো হায়দ্রাবাদের চিকেন দাম বিরিয়ানি। আসলে আর একটু ট্রাই করে দেখি। তো দেখতে পাচ্ছেন আরেকটা মাটন আমরা একটু ভিন্ন ধরনের অন্য স্টাইলে ঢালতেছি। আর এটা হলো ছোট ভাই, আজকে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেছে। যাই হোক, ওর ঢালার মানে ধরনটাই অন্যরকম, এই দেখতে পাচ্ছেন। আর এখানে প্রচুর পরিমাণ লোক দেখতে পাচ্ছেন, পুরো রেস্টুরেন্টের কোনো সিট খালি নেই, অনেক লোক আসে এখানে। আর এই রেস্টুরেন্টে মানে বাইরে থেকে কোনো খাবার এলাও নাই। এখানে দেখতে পাচ্ছেন ওর মাটনটা প্লেটে সার্ভ করলো। চিকেনটা মোটামুটি খারাপ না, ভালোই। আসলে খাবারের মান কোয়ালিটি ভালো থাকলে, যেমন আমি আগে একবার আসছিলাম, ঠিক আছে, তো ওই সাইডে একবার মানে রেস্টুরেন্টে গেছিলাম, বাট ওটার কোয়ালিটি এরকম ভালো ছিল না। কিন্তু এটার কোয়ালিটি মাশাআল্লাহ খারাপ না, মোটামুটি ভালো। তো আপনারা চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। আমরা খাওয়া দাওয়া কইরা তারপর বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করব, তারপর আরেকদিকে যাওয়ার প্ল্যান আছে, যদি সময় পাই তাহলে যাব। তো বন্ধুরা, লাঞ্চ টাইম কমপ্লিট, তো আমরা এখন এখান থেকে চলে যাব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, তো একটু বাইরে হইলাম একটু রিল্যাক্স হওয়ার জন্য।
তো দেখতে পাচ্ছেন আমি আছি এখন বর্তমানে দোলনায় দুলতাছি। মোটামুটি খারাপ না, ভালোই লাগতেছে। তো বন্ধুরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম শরীফ হাউজিং ফুড পার্ক, আর আজকে ঘুরে অনেক মজা পেলাম। আর আপনারা চাইলে আসতে পারেন ফ্যামিলি মেম্বার নিয়ে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।